রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান ইউযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা। ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন মহিলা আছে, সে মহিলা খুব বেশি বেশি সালাত আদায় করে, খুব বেশি বেশি সিয়াম পালন করে, খুব বেশি বেশি দান করে। দান করা, সালাত আদায় করা, সিয়াম পালন করার ব্যাপারে তার প্রসিদ্ধিতা আছে, খুব পরিচিত সে। মানুষের মুখে মুখে যে সে খুব ভালো সালাত আদা করে, সিয়াম পালন করে, দান খয়রাত করে, মানুষের মুখে মুখে সে পরিচিত, দানবীর হিসেবে পরিচিত। কিন্তু এর ভিতরে কিন্তু আছে গায়রান না, কিন্তু ওই মহিলাটা তুদি জিরানাহা বিলিসানিহা, কিন্তু সে তার প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেয়। প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেয় মানে হয়তো অশ্লীল কথা বলে, কিংবা প্রতিবেশীর নিন্দা ঝাপটা করে, প্রতিবেশীকে ছোট করার জন্য যাবতীয় পদক্ষেপ সে জবান দিয়ে গ্রহণ করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। সুম্মা ইযকারু আন্না ফুলানাতান, অতঃপর উল্লেখ করা হলো ইয়া রাসূলুল্লাহ আরেকজন মহিলা আছে, ইযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, একজন মহিলা আছে যে সদকাও করে কম, সালাতও খুব একটা বেশি আদায় করে না, শুধু ফরজগুলো আদায় করে, আর সিয়ামিহা এবং অল্প অল্পই সিয়াম পালন করে, দান খয়রাত তেমন করতে পারে না। একটা পনিরের ছোট্ট একটা অংশ পরিমাণ সে দান করে, এতটুকু পরিমাণ সে দান করে, এবং বললেন গায়রান না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই মহিলাটা সে লা তুদি জিরানাহা বিলিসানিহা, তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না, কখনো তুচ্ছ মনে করে কিছু বলে না, সমালোচনা করে না, কাউকে কষ্ট দেয় না। এই মহিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ। মহিলা দুজন আল্লাহ রাসূলের সামনে উপস্থাপিত হলো, কয়জন? দুজন। একজন বেশি সালাত আদা করেন, বেশি সদকা করেন, আবার বেশি সিয়াম পালন করেন, করার পরেও জবান দিয়ে মানুষের পিছে লেগে থাকার কারণে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে সে কোথায় যাবে? জাহান্নামে। আর একজন মহিলা অল্প ইবাদত করে, অল্প দান করে, কিন্তু জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না, বিধায় সে জান্নাতি। ভাববেন, দেখবেন তাহলে বর্তমান সময়ে আসছে, যেমন দেখবেন কত কি না চলে, কে কাকে কত ঘায়েল করার জন্য ধান্দা করে, আর এই ঘায়েল করার জন্য ধান্দা করে অশ্লীল বাক্য প্রয়োগ করবে, অন্যজনকে তুচ্ছ করে অশ্লীল বাক্য প্রয়োগ করবে, বাজে কথা বলবে। আবার এই মুসলিম ভাইরাই দুভাগে বিভক্ত হয়ে হা হা বলেই কি তাদের রায়টাকে সমর্থন দেবে। যদি কেউ সমর্থন দিয়ে থাকে, যদি কেউ এইরকম অশ্লীল অনাচার, বাজে কথাগুলোকে, মিথ্যা প্রতিশ্রুতিগুলোকে কেউ যদি হা বলে রায় দিয়ে থাকে, এবং কেউ যদি স্লোগান দিয়ে তাকে মুখরিত করে থাকে, আল্লাহর কসম সে ব্যক্তিও জাহান্নামী, সন্দেহ নেই, যদি তাওবা না করে থাকে। কারণ ইসলাম দিয়েছে আমাকে আপনাকে ভাই ভাই বানিয়ে, আর মিথ্যাকে প্রশ্রয় দেওয়ার জন্য ইসলাম আসে নাই, এবং কোনো মুসলিম কখনো মিথ্যাকে প্রশ্রয় দিতে পারে না। কারোর প্রতি অশ্লীল বাক্য আঙুল তুলে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলা বক্তব্য দিতে পারে না, কথাও বলতে পারে না, কিন্তু সব জায়গাতে সেগুলোই চলে। তাহলে বলুন এই সাইডটা থেকে আপনারা কি করবেন, বা আমাদের কি করা উচিত, বা আমরা কি করব?